শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাবিহা জাহান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজ আমরা কথা বলবো মানব মনের অন্তর্দ্বন্দ্ব নিয়ে, অর্থাৎ একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে দ্বন্দ্ব সেটা না, বরং আমাদের নিজের মনের ভিতরে যে দ্বন্দ্বগুলো চলে সেগুলো নিয়ে। দ্বন্দ্ব মানেই হচ্ছে দুটো অংশ থাকবে যেটা দুটোই সমান ভারসম্পন্ন, অর্থাৎ এ অথবা বি, যেটা যে কোনো একটা আমাকে গ্রহণ করতে হবে, দুটো একসাথে পারা যাবে না। এই হচ্ছে দ্বন্দ্ব। এখানে যাবেন না ওখানে, এটা খাবেন না ওটা, এটা নেব না সেটা। একটু খেয়াল করতে হবে, দ্বন্দ্ব এমন একটা জিনিস যেখানে মধ্যবর্তী কোনো অবস্থান নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। সমস্যাটা তখনই হয়, অস্বস্তি বোধটা সেখান থেকেই তৈরি হয় যে আমি যে কোনো একটা আমাকে বেছে নিতে হবে, দুটো একসাথে নিতে পারবো না। এখন আমাদের মধ্যে যত ধরনের দ্বন্দ্ব চলে আমাদের মনের ভিতরে, সবগুলোকে তিনটা মেজর ভাগে ভাগ করা যায়। প্রথমটা, যেমন ধরুন আপনার সামনে দুটো খাবার রাখা আছে, দুটোই আপনার খুব পছন্দের, কিন্তু দুটো আপনি খেতে পারবেন না, যে কোনো একটা নিতে হবে, কোনটা নেবেন? দ্বন্দ্ব। 2 নাম্বার, যেখানে দুটো অপশন কোনোটাই আপনার পছন্দ না, দুটো খাবার কোনোটাই পছন্দ না, কিন্তু এই মুহূর্তে যে কোনো একটা আপনাকে বেছে নিতেই হবে, দ্বন্দ্ব। 3 নাম্বার, যেটার মধ্যে 1 এবং 2 দুটোরই একটা করে ভাগ আছে। একটা খাবার যেটা আপনার খুব পছন্দ, কিন্তু সেটা খেলে আপনার একটা নেতিবাচক প্রতিক্রিয়া অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। অথবা একটা খাবার যেটা আপনার একেবারেই পছন্দ না, কিন্তু সেটা খেলে আপনার খুব প্রিয় মানুষটা খুব খুশি হবেন, সেটাও আপনি চান। অর্থাৎ এই 3 নাম্বারটার দুটো ধরন হতে পারে। একটা পজিটিভ, যেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, কিন্তু সেটা গ্রহণ করলে আপনার জন্য একটা নেতিবাচক কিছু অপেক্ষা করছে। আর দ্বিতীয় ধরনটা হচ্ছে নেগেটিভ কোনো একটা জিনিস যেটা আপনি অ্যাকসেপ্ট করলে আপনার একটা পজিটিভ আউটকাম আসবে। সো কোনটা আপনি নেবেন? পজিটিভ আউটকামটা গুরুত্ব দিবেন, নাকি পজিটিভটা ভালো লাগাটাকে গুরুত্ব দিবেন কিন্তু সেটার আবার একটা নেতিবাচক প্রতিক্রিয়া অপেক্ষা করছে? যেমন একটা খাবার খুব প্রিয় আপনার খাবার, কিন্তু সেটা খেলে আপনার অ্যালার্জি হবেই, আপনাকে এটা মানতে হবে। অথবা একটা খাবার যেটা খুব পছন্দ না, কিন্তু সেটা খেলে আবার একটা ইমিডিয়েট কোনো একটা বেনিফিট আছে, যেটাও আপনার খুব ভালো লাগবে। এখন এই দ্বন্দ্বগুলো নিয়ে আমরা কি করতে পারি? প্রথম কথা, দ্বন্দ্ব আমাদের জীবনেরই একটা অংশ। এই দ্বন্দ্ব যদি না থাকতো আমরা কিন্তু বেড়ে উঠতে পারতাম না। আমার মধ্যে দ্বন্দ্বটা কাজ করবে, এটা খুব স্বাভাবিক একটি বিষয় এবং সেটাকে মেনে নেওয়াটাও জরুরি। এখন করণীয়গুলো বলছি। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে দ্বন্দ্ব একটা চলছে। দ্বিতীয়ত, আপনাকে এখন শনাক্ত করতে হবে যে আপনার মধ্যে যে দ্বন্দ্বটা দেখা যাচ্ছে, চলছে, সেটা একটু আগে যে বললাম সেগুলোর মধ্যে কোনটার মধ্যে পড়ছে। 3 নাম্বার, আপনাকে মনের মধ্যে একটা ছক তৈরি করে নিতে হবে। যেমন ধরুন, যদি দ্বন্দ্বটা এরকম হয় যে আপনার খুব প্রিয় দুটো বিষয়, যেমন ধরুন আপনি দুটো চাকরি পেয়েছেন একই সময়, দুটো চাকরি তো আপনি করতে পারবেন না, যে কোনো একটা নিতে হবে। এখন আপনাকে মনের মধ্যে একটা ছক তৈরি করতে হবে যে এই চাকরিটা যদি আমি নেই তাহলে আমার মধ্যে কি কি সুবিধা কাজ করবে, কি কি অসুবিধা কাজ করবে। আবার এই চাকরিটা যদি আমি নেই, কি কি সুবিধা আমি পাবো, কি কি অসুবিধা আমি পাবো, সেটা আমার চোখের সামনে তুলে ধরতে হবে। 4 নাম্বার, এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ। ওই যে বললাম দুটো চাকরি, কিন্তু এই মুহূর্তে কোনটা আপনাকে বেশি টানছে? আমরা যারা মন নিয়ে কাজ করি তারা কিন্তু বিশ্বাস করি দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে অবশ্যই এই মুহূর্তে টানবে। এই মুহূর্তে আপনার কোনটার সাথে কানেকশন পাচ্ছেন সেটা আপনি বের করার চেষ্টা করেন। একটা ঝোঁক আপনার অবশ্যই কাজ করছে এবং সেটা যদি আপনি নেন, আপনাকে সেটাই গ্রহণ করতে হবে এবং একই সাথে আরেকটা ছেড়ে দিতে হবে। অর্থাৎ এখানে ফাইনাল যে বিষয়টা আসে, ঝোঁক কোনটার প্রতি সেটাকে বোঝার চেষ্টা করুন, সেটা গ্রহণ করুন এবং আরেকটা ছেড়ে দিন। গ্রহণও করতে হবে, ছাড়তেও হবে। একটা গ্রহণ করে যদি আপনার মনের মধ্যে অন্যটা চলতে থাকে তাহলে কিন্তু হবে না। সো আপনার ঝোঁকটা বোঝার চেষ্টা করুন, গ্রহণ করুন। মানব মনের অন্তর্দ্বন্দ্ব নিয়ে আমরা কিছুক্ষণ কথা বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। মানসিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছি, আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। অনেক ধন্যবাদ।